একজন আল্লাহর বান্দা ছিলেন যার নাম সফরউদ্দিন। উনি কাজ করতেন, কবর খনন করতেন, কিন্তু কার থেকে যেন শুনছেন কেউ যদি 100 কবর খনন করতে পারে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানায় দিবেন। কোন হুজুরকে জিজ্ঞান না, হুজুরকে জিজ্ঞাসা করলে হুজুর যদি বলেন এমন কোন হাদিস তো আমরা পাই নাই, তাহলে মনের মধ্যে একটা আঘাত লাগবে, স্পিরিট উৎসাহ কইমা যাইবে। ঠিক না বেঠিক জোরে কর। এই জন্য উনি 100 টার্গেট কবর খনন করবেন, সেটা নিয়ে ওই যে ঘরের এক কোণার মধ্যে একটা ফিলারের মধ্যে দাগ দেন। যত কবর খনন করেন এমনি হাদিসে আছে, মান হাফারা কবরাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া মান গাসসালা মাইতান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু ওয়া মান কাফানা মাইতান কাসাহুল্লাহু মিন হুলালিল জান্নাহ। কেউ যদি বাজান কোন মুমিন মুসলমানের জন্য কবর খনন করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা স্পেশাল বালাখানা তৈরি করে দেন। ওয়া মান গাসসালা মাইতান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। কোন মুমিন মুসলমান মারা গেলে কেউ যদি ওই মুসলমানকে গোসল দেয়, মুসলমান কোন নারী পুরুষ মারা গেছে, মহিলাকে মহিলা গোসল দেওয়া হইল, পুরুষকে পুরুষ গোসল দেওয়া হইল, গোসল দেওয়া আলাকে আমার আল্লাহ তাআলা নবজাতক সন্তানের মতো গুনাহ থেকে নিষ্পাপ করে পাক সাফ পবিত্র করে দেন। এই জন্য গোসল করানো, কবর খনন করা বড় সওয়াব, অনেক লাভ। আল্লাহর ওলি কবর খনন করেন আর ফিলারের মধ্যে দাগ দেন। 80টা কবর খনন করলে 80টা দাগ, 90টা কবর খনন করলে 90টা দাগ। ওনার কত শত টার্গেট, কয়শো? 100। হঠাৎ করে শুনছেন টুকা এলাকার আব্দুল্লাহ মারা গেছে। আব্দুল্লাহর ভাই মসজিদের মাইকে আব্দুর রহমান এলান দিছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন একটা এলান আপনি আমার প্রত্যেকের জন্য অপেক্ষা করে কিনা জোরে কর। সবার নামে এমন একটা এলান হয়ে যাবে। ওই সফরউদ্দিনের এলান শুই না টুকা এলাকার কবরস্থানে চলে গেছেন। সফরউদ্দিনের কে? আব্দুর রহমান। ওই যে আব্দুল্লাহ মারা গেছে ওনার ভাই কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন, আমার ভাইয়ের জন্য এই জায়গায় কবর খনন করবা। সফরউদ্দিন নিজের বাতিজাকে নিয়ে কবর খনন করায় গেছে। বাতিজাকে ডাক দিয়া কয়, বাতিজা কবর খনন করে আর নসিহত করে, তুই তো নামাজ পড়স, শুধু শুক্রবারে নামাজ পড়স, অন্য কোনোদিন নামাজ পড়স না। এমন মসজিদে শুক্রবারে এমন মুসল্লির অভাব আছে রে বাজার। শুক্রবারে 2 তালা 3 তালা বইরা যায়, এরপরে আসর মাগরিবের মধ্যে 2-3 কাতার হয়। এমন শুক্র আলী নামাজি মনে হয় টুকা এলাকায় নাই, আসেনি? শুক্রবার হরেলে শুক্র আলী নামাজ কিছু আছে। 1 মাস গেলেই রমজানুল মুবারক জাকাসে বাপ আকাশ লাল টুপি লাগায়া নীল একটা ভাঞ্জা লাগায়, ওরে বাপরে বাপ, আল্লাহু আকবার বলে তারাবির নামাজে সব সামনে সারা মাস তারাবি পড়বো। ঈদের নামাজ পড়ার পরে এখন এই রমজান আলীর আর রমজানের নামাজের খবর নাই, আসেনি না নাই জুড়ে কোন? সফরউদ্দিন বাতিজাকে কত নসিহত করে, এ বাতিজা মরণ কি হবে না? একদিন নামাজ পড়লে 3 দিন নামাজ পড়িস না। এ বাতিজা মরণ থেকে কেউ কখনো পলায়ন করতে পারবে না, ঠিক না বেঠিক? আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও তুমি লাগিয়ে সিঁড়ি। কত নসিহত করে বাতিজাকে আর কবর খনন করে। বাতিজাকে ডাক দিয়ে বলে, তোর পাশের ঘরের তোর যে 5 বছরের ছোট যুবক কয়েকদিন আগে মারা গেছে, তুমি ভাববা না, মরবা না। মরণ যে আসবে ঠিক টাইমে আসবে, একদিন আগেও মরণ আসবে না, পরেও মরণ আসবে না, ঠিক সময়ে আজরাইল এসে আপনি আমার রূহ কবজ করবে। আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠি? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা
ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মরণ যখন আসবে ঠিক টাইমে, 1 সেকেন্ড পরেও নয়, আগেও নয়। আল্লাহ বলছেন লা ইস্তাখিরুনা, এরপরে ওয়ালা ইস্তাকদিমুন। আসলে নিয়ম অনুযায়ী বলার দরকার ছিল লা ইস্তাকদিমুনা ওয়ালা ইস্তাখিরুন। আগেরটা আগে আইতো, পরেরটা পরে যাইতো। হুজুরে কি কোন? আগেরটা আগে না, না পরেরটা আগে? আগেরটা আগে। 1 সেকেন্ড পরে না, আগে হইতো না। আর 1 সেকেন্ড এর পরে হইতো না। বুঝাইতে পারছিনি? তো আল্লাহ বলেন না, 1 সেকেন্ড পরেও হবে না। তার কারণ হলো মানুষের মনটা চায় আমার মরণ যেন 1 মিনিট পরে হয়, 1 সেকেন্ড পরে হয়, 1 ঘন্টা পরে হয়, 1 দিন পরে হয়, 1 সপ্তাহ পরে হয়, 1 মাস পরে হয়, 1 বছর পরে হয়, 10 বছর, 20 বছর, 50 বছর পরে হয়। কেউ চায় না রে বাজান আগে মরতে, সবাই চায় আমি পরে মরব। আল্লাহ বলেন না না, এই সুযোগ নাই। লা ইস্তাখিরুনা, পরে চিন্তা করো, পরেও হবে না, আগেও হবে না। জোরে কোন আল্লাহু আকবার। সফরউদ্দিন কবর খনন করে শেষের দিকে কবরের নিচে বাতিজা গেছে, ডাক দিয়া বাতিজা চাচারে বলে চাচা। বাতিজা ডাক দিয়া বলে চাচারে, ও চাচা আসেন না। কবরের নিচে আইসা দেখেন এই কবর থেকে মেশকো আম্বরের জান্নাতি গ্রান বাহির হইতেছে। সুবহানাল্লাহ। ফকটও নিয়ে বাড়ি চলে যান। জোরে কোন। কবর থেকে জান্নাতি গ্রান বাহির হয়। জোরে কোন আল্লাহু আকবার। চাচা ডাক দিয়া বাতিজাকে বলে, বাতিজা তুই তো এখন পাইলি, আমি তোর চাচা আরো আধা ঘন্টা আগে পাইলাম। এই কবর থেকে মেশকো আম্বরের সুগ্রান বাহির হইতেছে। এর মধ্যে সফরউদ্দিন শুনতেছে আব্দুর রহমান ডাক দিয়া বলে, ওই যে আব্দুল্লাহর ভাই, যে আব্দুল্লাহ মারা গেছে, এ সফরউদ্দিন আর কবর খনন করবি না? সফরউদ্দিন বলে, কবর খনন করা শেষ বাজান। আপনি আমি ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, ধনী হোক গরিব হোক, একদিন সবাই কবরে যাইতে হবে, ঠিক না বেটি? কেসে কেসে তাজদার বাদশাহ চল বসে, ও খজিনা বালা খানা শান শৌকত क्या हुई, कैसे कैसे खूबसूरत निया शहजादिया, तन बदन सब गल गया है, शिक्ल सूरत क्या हुई, कुजा कारो कुजा फिराओ कुजा नमरुद শুধু হামা। কোথায় গেল কারুনের বাহাদুরি, কোথায় গেল ফেরাউনের সেই আল্লাহ আর খোদাই দাবি করা? আজকে সবাই নিস্তেনাবুদ। সিলেটের বদরুজ্জামান কামরান নাই, শেখ মুজিবুর রহমান নাই, জিয়াউর রহমান এরশাদ নাই, আপনি আমার শাইখে কেবেরাখালী, শাইখে গহরপুরি, শাইখে কাতিয়া নাই। সবাই কিন্তু মাটির নিচে আওয়াজ দিয়ে এখন, ঠিক না বেঠি? তাহলে সবাইকে যাইতে হবে। সফরউদ্দিনকে আব্দুর রহমান ডাক দিয়ে বলে, আর কবর খনন করিস না। সফরউদ্দিন বলে, কবর তো খনন করা শেষ। এর ভিতরে সফরউদ্দিনের হার্টে প্রবলেম, বুকে ব্যথা শুরু হয়ে গেছে। বাতিজাকে বলে, বাতিজা আমার এক হাতে ধর, বাড়িতে নিয়ে যা। আব্দুর রহমান এক হাতে ধরছে, বাতিজা এক হাতে দয়রা। আব্দুর রহমান আর ওই বাতিজা হাতে দয়রা দয়রা ওনার বাসায় নিয়ে গেছে। বাসার মধ্যে ওই ফিলারে যে দাগ দেয়, ওই ফিলারের কর্নারে নিয়ে গেছে। সফরউদ্দিন ফিলারের দাগগুলা গণনা করে, 1টা 2টা 50টা 80টা 90টা 96 98 99টা দাগ হয়েছে। আজকে যে একটা কবর খনন করছে, যেই কবর থেকে জান্নাতি ঘ্রাণ আসে, যেই কবর সম্পর্কে সফরউদ্দিন বলেছিল এই কবরে যারে রাখা হবে, লোকটা মনে হয় বড় ভালো হবে, দিনদার হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহর তৈরি জান্নাতি হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই যে আজকে কবর খনন করেছে, 100 নম্বর দাগ সফরউদ্দিন দিয়া কালিমা পড়তে 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 ইন্তিকাল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে আব্দুর রহমান নিষেধ করেছিল আর কবর খনন করবে না, আমার ভাই আব্দুল্লাহর লাশ যদিও বাড়ির টোকায় হয়, মারা গেছে ঢাকায়, এমন আসেনি বাসা বাড়িতে মারা যায়। তো আমার বাতিজা বাতিজি যারা ঢাকায় থাকে,
তারা বলে আমার ভাই আব্দুল্লাহর লাশ আর এই টুকায় আনবে না। তারা 2-5 বছরে একবার বাড়িতে আসে না। এই জন্য আমার আব্বার লাশ আমরা ঢাকায় দাফন করব। সফরউদ্দিন যে মারা গেছে, এখন টোকা এলাকার সমস্ত মুরব্বী শীর্ষস্থানীয় নেতা একত্রিত হয়ে পরামর্শ করে সিদ্ধান্ত করলো, যেহেতু আর আব্দুল্লাহর লাশ আর টোকায় ঢাকা থেকে আসবে না, সুতরাং নিজের হাতে খনন করা যেই কবর সম্পর্কে নিজেই সফরউদ্দিন বলেছিল, এই কবরে যারে রাখা হবে সে বড় দিনদার হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, জান্নাতি হবে। এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বাহির হয়। ওই কবরের মধ্যে সমস্ত মুরব্বিদের পরামর্শে সফরউদ্দিনকে দাফন করা হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হবে জান্নাতের টুকরা, আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা কবর হবে জাহান্নামের গাড়া, জাহান্নামের গর্ত। এ ভাই, ওয়া ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই সুদুল ওয়াজুহ মাআহুমুল মুসু মাআহুমুল মুসু সুদুল ওয়াজুহ মাআহুমুল মুসু ফায়াকুলুল্লাহু আইয়াতুহান নাফসুল খাবিসা উখরিজি ইলা সাখাতিম মিনাল্লাহ।